তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি বিষয় ভিডিও হতে যাচ্ছে। আমি আজকে একটা লাক্সারি কার কিনতে যাচ্ছি, 3 মিলিয়নের কার। তো এটা হচ্ছে আমার বাসা, আর সিঁড়ি থেকে যে একটা মহিলা নামলো ওটা হচ্ছে আমার কাজের বুয়া। ওকে মাসে বেতন দিতে হয় 1,00,000 টাকা। তো যাই হোক, শুধু বাথরুম পরিষ্কার করে, আর রান্না করার জন্য আরেকটা আছে, ওইটা হয়তো বাথরুমে গেছে হাঁকতে। যাই হোক, আমি এখন একটু ড্রেস আপ চেঞ্জ করবো, যেহেতু একটা লাক্সারি গাড়ি কিনতে যাব, একটু ড্রেস আপের ব্যাপার স্যাপার আছে। হিউজ পরিমাণে ড্রেস আপ আছে আমার কাছে, আমি একটু পছন্দ করলাম। আমার বাসাটা একদম জোস লাগে না তোমাদের কাছে? একটু কমেন্ট করে জানো কি সুন্দর একটা বাসা, কোটি কোটি টাকার জিনিসপত্র আমার বাসার মধ্যে। তো এখন আমি আমার রেগুলার যে গাড়িটা আছে ওই গাড়িটায় উঠে গেলাম। উঠে যাবার পরে এই গাড়িটা নিয়ে আমি যাব আমার শোরুমে। আমার বলতে আমি আর কি, যে এখান থেকে আমার গাড়ি কিনবো আর কি। তো আমি গাড়ি থেকে একটু নামলাম, একটু কল দিতে হবে। আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তো এখন একটু ট্যাক্সি অথবা অন্য কোনো গাড়ি কল দিয়ে আনতে হবে, নয়তো হেঁটে যেতে হবে। আমার একটা টাইম দিয়েছে, এই টাইমের মধ্যে আমাকে ওখানে থাকতে হবে, কারণ এটা হচ্ছে নিলামে তুলছে গাড়িটা। সো আমি একটু কম দামে পেয়ে গিয়েছি, যার জন্য আমার তাড়াতাড়ি যেতে হবে, ঠিক সময় মতো থাকতে হবে এখানে। এখানে দুইটা লেডিস আর কি করতেছে। আমি কিন্তু এর গাড়ি নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে সময় খুবই সীমিত গাইস, কিচ্ছু করার নাই। এখন আমি লোকেশনটা দিয়ে দিতেছি। সো আমাকে খুবই তাড়াতাড়ি যাইতে হবে। এই গাড়ি আমি যে টাকা দিয়ে আমার লাক্সারি গাড়ি কিনতেছি, ওই টাকা দিয়ে কিন্তু এরকম 10-12টা গাড়ি কিনা যাবে। সো কোনো ব্যাপার না। সো গাইস, আমি যাইতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কল আসছে যে এরকম এরকম লাক্সারি একটা গাড়ি কিন্তু কিনতে পারো। তারপরে দাম জিজ্ঞেস করলাম, বলে এরকম এরকম এত টাকা। তো পরে কিছু না খাইয়া না হাইগা না মুইতে চলে আসছি এখন শোরুমের দিকে। একদম গাড়ি ঘুরে মানে সব কিছু ভাইঙা চুইরা পরে যাইতে হবে। ভাই আমার এই অফার দিছে, যাইতেছি বুলেটের মতো যাইতেছি। ভাই রে ভাই, কি দেখতেছো তোমরা? এটা কিন্তু শহরের মধ্যে চলে আসছি, এখানেই কোথায় যেন আছে। সাদা গাড়িটা আমার ভালো লাগছে, এটা নিব নাকি না থাক, সময় খুবই কম, এখন আকাম করা যাবে না। একদম শহরের মধ্যে চলে আসছি। এই যে কাঙ্ক্ষিত সেই শোরুমে চলে আসছি, এখানে খুললাম। এই যে আমার সেই গাড়ি, মাঝেরটা সেই আমার গাড়ি, গোল্ডেন কালারের। যেটার দাম 3 মিলিয়ন। সামনে দেখতে পাচ্ছি একটা লোককে, এটা রোলস রয়েলস মনে হচ্ছে। হ্যাঁ, এটা রোলস রয়েলস, আর সাইডেরটা হচ্ছে আমি কিন্তু দেখতেছি গাড়িটার কন্ডিশন কেমন। এই গাড়িটা রোলস রয়েলসের কন্ডিশন মোটামুটি ভালো আছে। হাগুর গন্ধ আসতেছে ভিতর থেকে। লাস্টে যে দেখতে আসছে সে মনে হয় হাইগে রেখে গেছে। যাই হোক, ব্যাপার না, এটা পরিষ্কার করা যাবে। হাগুর গন্ধ আসতে আমি কি হাগিয়ে দিছি নাকি? আমি বুঝতেছি না বিষয়টা। সকালে তো না হাগিয়ে চলে আসছি। উপরে আবার দেখতেছি মনে করো জারবাতির মতো।
অসাধারণ, মানে ঘুমাইলে পর যাতে উপরে আকাশ আকাশ ফিল আসে। এই যে আমার কাঙ্ক্ষিত গাড়িতে আমি চলে আসছি। ওরা দৌড়ায় কেন? গাইস তোমরা ভাবতে পারো এটা আমি চুরি করে নিয়ে যাইতেছি, কিন্তু না, আমি এটা আগে থেকেই আমার কথাবার্তা হয়েছে তাদের সাথে, আমি তাদেরকে পেমেন্ট করে দিছি। সো এটা নিয়ে আমি এখন চলে যাইতে পারি। শহরটা কিন্তু আমার কাছে সুন্দর লাগতেছে, অসাধারণ একটা শহর, একদম বাস্তব বাস্তব। এখন লোকেশন দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত গাড়ি। এখন এটা স্পিড টেস্ট করব, এটার মানে কি পাওয়ার আছে নাকি নাই। সামনে দিয়ে কি হইলো? সামনে দিয়ে কি হইলো? ও মা, এত কোটি টাকা দিয়ে কিনলাম, সামনে দিয়ে বুসকাই গেল। কোনো কথা হইলো? আমার তো বুকটা একটা ফাটতে যাইতে আছে, কিডনিটা সিং। ও, এই গাড়িটা একটা সুবিধা আছে, হাগামুতা গাড়ির মধ্যে করা যায়, ফুড়ে আছে একটা, তারপর পরে যাই আবার ওইটা ফালাই দেওয়া যাবে। এটা হচ্ছে বড় সুবিধা, যার কারণে আমি এই গাড়িটা কিনছি। এখন স্পিড টেস্ট করবো 140, 50, 60, 70, 80, 90, না আছে ভালোই, 200-র কাছাকাছি আছে। সেই সেই চলবে, 200 টান দিলে তো সই কিছুই দেখবে না। তো গাইস গাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও, সুন্দর নাকি অসুন্দর। আমার কাছে ভালোই লাগছে, কারণ ভিতরে হাগা যায়, আমি হাগিয়ে দিছি অলরেডি, কারণ সকালে আমি হাঁকতে পারি না, যার কারণে গাড়িটা ভিতরে আইয়া মনে কর একটা ফুডা আছে আর কি, যাই হোক একদম মনে কর হোগার সাইজের একটা ফুডা, ওই ফুডা দিয়ে সারিয়ে দেবে বা কুইতে সারিয়ে দিলেই হবে, একদম হাইগিয়ে নিচে পুড়ে যাবে। সেই লেগে আমার কাছে এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে, এতগুলো গাড়ি এত কিছু থাকতে আমার কাছে এই গাড়িটা অনেক খুব ভালো লাগছে। তো গাইস এটি ছিল পার্ট 2, দেখা হবে পার্ট 3-তে। আমি বিদায় নেব খুব শীঘ্রই। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবা, পর্বগুলো দেখবা, প্রত্যেকটা পর্ব। তোমরা বলতে পারো যে ওল্ড ভার্সন লাগতেছে, বাট কাহিনী হচ্ছে ওল্ড ভার্সনই আমি খেলতেছি, কারণ হচ্ছে আমি আস্তে আস্তে পার্ট দিব। ওল্ড ভার্সন থেকে শুরু করছি, তারপরে নিউ ভার্সন GTA 5, তারপরে GTA 6ও দিব তোমাদেরকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাইগেমইতা ঘুমাই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড নাইট গাইস, টাটা, বাই বাই।